আমরা নির্বাচন না করতে পারি, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। এই রায়গুলোর মূল উদ্দেশ্য হলো যাতে আমার মা, আমার পরিবারের কেউ নির্বাচন না করতে। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। আজকের নিউজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন। দেখতে থাকুন ভিডিওটা। স্পষ্ট, আমরা একটা এরকম সাজানো নির্বাচন দেশের অর্ধেক ভোটারদেরকে বাদ দিয়ে আমরা হতে দেব। With only one sentence, that is sentence of death. শেখ হাসিনা, যার হাত ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত শুধুমাত্র রাজাকার আল বদর আল শামসদের বিচার করার জন্য, অথচ সময়ের ব্যবধানে সেই আদালতেই শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক মৃত্যুদণ্ড ঘোষণা, যা হাস্যকরভাবে উপস্থাপন হয়েছে দেশের রাজনীতিসহ আন্তর্জাতিক মহলে। With only one sentence, that is sentence of death. এমন একটি সাজানো রায় যা পড়তে যেয়ে বিচারকের দাঁত ভেঙে যায়। তার রায়, যে ইংরেজিতে রায় লিখেছে, এটা পড়তে গিয়ে দেখছেন যে আপনি মানে বিচারকদেরও মানে ইয়ে হতে যাচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে। শব্দটা না বলে আমরা অন্য একটা বলি, কঠিন হয়ে যাচ্ছিল। তবে ইউনুস প্রশাসন সহ এই ক্যাঙ্গারু কোর্টের রায় সম্পর্কে এবার মুখ খুলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, বিষয়টি স্পষ্ট, একটি বিদেশি শক্তির প্রভাব সহ মিথ্যা মামলার রায়। পরিকল্পনা, এটা তো ইউনুস নিজেই নিউ ইয়র্কে নিজেই খুব গর্ব করে এটা বলেছেন যে এটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন, তিনি বলেছেন। আর এই মেটিকুলাস ডিজাইনের যে আর্কিটেক্ট, তাকেও তিনি সেখানে পরিচয় দিয়ে দেন। তো হ্যাঁ, কিছু আন্দোলন তো ছিল, তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল। সেটা তো মার্কিন যে প্রেসিডেন্ট ট্রাম্প, সে নিজেই বলে দিয়েছিলেন। তিনি এই বছরেই কয়েক মাস আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে সাবেক যে সরকার ছিল আমেরিকায়, তারা বাংলাদেশে রেজিম চেঞ্জ করার জন্য মিলিয়ন ডলার খরচ করেছে এই প্রচেষ্টায়। এছাড়াও তিনি বলেন, এই ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম, আমার নিজের বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাদণ্ড, আমার বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই সকল কিছুই তাদের একটি সাজানো নাটক। এতে করে আওয়ামী লীগের কেউ যাতে এই ভোটে অংশগ্রহণ না করতে পারে, যাতে আমরা নির্বাচন না করতে পারি, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। এই রায়গুলোর মূল উদ্দেশ্য হলো যাতে আমার মা, আমার পরিবারের কেউ নির্বাচন না করতে পারে। তবে সর্বশেষ এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে এবং তিনি মনে করেন শেখ হাসিনাও ন্যায়সঙ্গত বিচার পাক।